রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি তো বেশ ভালোই আছি। তো সকাল থেকে যেগুলো কাজ ছিল সেগুলো সব করে ফেলেছি। যেমন ধরো কলি টুলি ধোয়া, তারপর জামা কাপড় কাচা, বিছানা ওঠানো, মেয়ে তো পড়তে চলে গেছে। তারপরে তো সব কাজ করে নিয়েছি, এখন রান্না করব। পুজোও দিয়ে নিয়েছি, চলো তোমাদেরকে দেখাই। এই দেখো চিৎকার করে এলো, দেখেছো? ওর একটাই কাজ এখন চিৎকার করা, দেখছো? আবার চুলকাচ্ছে শুভ, বুঝছো? একমাত্র ওকে দেখেই ভয় পাই। চিৎকার করে হাঁপিয়ে যায় যখন, তখন বাড়ি চলে আসে। এখন মন্দিরে ধরো পুজো হবে, কালী পুজো হবে, সেই মন্দিরে কাজ চলছে, রং হচ্ছে, পরিষ্কার হচ্ছে, সেখানে যাচ্ছে, মিস্ত্রিগুলোকে দেখছে, চিৎকার করছে, আবার চলে আসছে। এই হচ্ছে ওর কাজ। এখানে চুপ করে শুয়ে থাকবি এবার, ঠিক আছে? আর বেরোবি না, শুয়ে থাক। চলো বন্ধু, তোমাদেরকে দেখাই কি কি আমি রেডি করে নিয়েছি রান্নার জন্য। চলিয়ে চলিয়ে এই দেখো, আলু কেটে রেখেছি, মাছের ঝোল করবো পেঁয়াজ দিয়ে। এতটা পেঁয়াজ লাগবে না, পেঁয়াজটা অন্য কাজে লাগাবো। এখানে রসুন কেটে রেখেছি, শাকের মধ্যে দিব। এই যে খানমান পাতা কেটে রেখেছি, ওটাকে ভেজে বাটবো। আর এখানে হচ্ছে মাছের তেল ভর্তা। এই চলে কেন রে কড়াই সেটাই। এটা আজকে শুধু আলু দিয়ে করছি, আমি তো বেগুন দিয়েই খাচ্ছিলাম যখনই আনছিল, আজকে একটু আলু দিয়ে করলাম। তেল পটকার জন্য কেমন কালো কালো হয়ে গেল, দেখেছো? রান্নাবাড়িটা করে নিই, মেয়ে আসুক, মেয়েকে একটু খাইয়ে দেবো, নিজেও খাইয়ে নেবো, তারপরে আস্তে আস্তে রান্নাবাড়ি করবো। আর এই তো ভাত তো হয়ে গেছে, দেখো ভাত হয়ে গেছে। চলো বন্ধু, শাকটা হয়ে গেছে, শাকটা নামিয়ে নিই, দিয়ে মাছের ঝোলটা বসাবো। চলো, এই দেখো শাকটা হয়ে গেছে, শাকটা একবারে পাটাতেই নামিয়ে নেব, দিয়ে বেটে নেব। চলো শাকটাকে নামিয়ে নিই, বেটে নিই, তখন বেটে নিই, তারপর মাছের ঝোলটা বসাবো। চলো, এই দেখো বন্ধু তেলটা গরম হয়ে গেছে, চলো মাছগুলো ভেজে নিই। মাছগুলো ভাজা রাখতে হবে আবার দিতে, সেগুলোকে মাছ ভাজা দিয়ে খাবে। তখন আবার কী জানি কেন মাছ ভাজা দিয়ে মাছ খেতে ভালোবাসছে, দুটো মাছ ভাজা রেখে দেবো। মাছটা তখন ভাজা হোক, এবার আমি শাকটা বেটে দিই। এই দেখো শাকটা বেটে নিয়েছি, মাছটা উল্টে দিই। এ দেখো বন্ধুরা, আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এর মধ্যে মশলাটা দিয়ে দেবো। এর মধ্যে আছে আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, হলুদ বাটা বলছি, দেখেছো? হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষতে দেবো। তখন ভালো করে কষা হোক, তেল ছেড়ে যাবে, তখন আমি এর মধ্যে জল দিয়ে মাছগুলো দিয়ে দেবো। আর একটু জল দিই মশলার বাটিতে। ভালো করে কষাটা হবে, সুন্দর একটা যখন গন্ধ বেরিয়ে যাবে তখন জল ঢেকে দিই। আর এই যে মাছ ভাজা হয়ে গেছে। আর টিভিতে না একটা সুন্দর সিনেমা চালিয়েছি আমি, কী বলো তো, বুলেন্দি সিনেমা। এই সিনেমাগুলো যতবারই হয় আমার খুব ভালো লাগে। কিছু কিছু সিনেমা আছে যেগুলো আমার সবসময় ভালো লাগে, যেমন হাম আপকে হে কন, হাম সাথ সাথে, বুলন্দি, তারপরে তোমার হচ্ছে হাম আপকে হে কনটাও ভালো লাগে, কিন্তু ওই দিদিটা মারা যাওয়ার পর থেকে আর ভালো লাগে না। তারপরে প্রথমটা ভালো লাগে। তো চলো সিনেমাটা একটু বসে বসে দেখি, যতক্ষণ না মশলাটা কষানো হচ্ছে। আর
কালকে রাতে আবার আমার পায়ে এত জোরে লেগেছিলো যেন, ওই কাঁথাটা গায়ে দিয়ে থাকে না, সে কাঁথাতে প্রচুর জোরে লেগেছে পায়ে। আবার দেখছি গোড়াটা একটু ফুলে গেছে পায়ের। আজকে ছেলেকে বলবো একটু ব্যান্ডেজ করে দেবে। কী হয়েছে বলো তো, যখন পায়ে ব্যথা লেগেছিলো খুবই, ডাক্তারবাবু যখন বললো যে ভেঙে গেছে, তখন বড়মশাই বললো যে তুমি আর কাজ করো, তোমার ছোটো পিসিকে ডাকো, কদিন এসে এখানে থাকবে আমার বাড়িতে, তোমাকে একটু সাহায্য করবে, থাকবে। তো ভাবলাম ডাকবো, কিন্তু আবার চিন্তা করলাম যে পিসির ছেলেটা না কাজ করে, ও আবার সকালবেলা দোকানে যাবে, খাওয়া দাওয়া করবে, কোথায় খাওয়া দাওয়া করবে, একটু অসুবিধা হয়ে যাবে না, একা মানুষ। তার জন্য বললাম যে ছেড়ে দাও, ডাক্তার হবে না, আমি তো হাঁটতে পারছি, ডাক্তারবাবু দেখি আগে কী বলেন। ডাক্তারবাবুকে বললাম, ডাক্তারবাবু ব্যান্ডেজ না করলে হবে? তো বললো হ্যাঁ আমি ব্যান্ডেজ করবো না, আপনাকে 3বার করে ব্যান্ডেজ করতে হবে, আপনি হাঁটাচলা করতে পারবেন। তো ঠিক আছে চলো, ঠিকই হলো। তারপরে ভাবলাম যে আমার বোনকে ডাকি, আবার আমার বোনের মেয়েটা পড়াশোনা করছে, প্রাইভেট যাই, তো আবার আসবে, ও আবার কোথায় খাওয়া দাওয়া করবে, কখন পড়তে যাবে, কী যাবে, কিছুই বুঝতে পারবে না, ওই জন্য ওকেও আর ডাকলাম না। তুই স্নান করছো মা? স্নান করে নে, তুই দিদি তোমার বাড়িতে ঘরেই তো আসবে। এই যে পাকা বুড়িকে দেখো, হাওয়া খাচ্ছে পাকা বুড়ি, সেই জন্য আর কাউকে ডাকলাম না, যেহেতু আমি হাঁটতে পারছি। তো এখন পায়ে না আবার লেগেছে, রাত্রিবেলা তো ভালোই ব্যথা করছে, পাটা গোড়াটা ফুলেও গেছে। তো চলো মাছের ঝোলটা হোক, তারপর তোমাদেরকে একবারে দেখাবো কী কী রান্না করলাম। এ দেখো বন্ধুরা, মাছের জল দিয়ে দিয়েছি, যেটুকু আমার লাগবে ঝোল দিয়ে দিয়েছি। আর এখানে আমার জেসিপুরি ভাত হয়ে গেছে। আমাদের ভাত খুব শক্ত তো, জেসিপুরি খেতে পারে না, তো ওই জন্য আলাদা করে ভাত করি। আর দেখো যে কটা বাসন পড়েছিল রান্না করতে করতে সব মেজে নিয়েছি, ওগুলো এখন জলটা ঝরুক, তারপরে আমি ইয়েতে রাখে উঠিয়ে দেবো। চলো ততক্ষণ আমার ছেলের ঘরটা পরিষ্কার করে নিই। ছেলে একটু দেরি করে ঘুম থেকে ওঠে দোকানে যায়, তো তাই ঘরটা পরিষ্কার করা হয় না। তো চলো একটু পরিষ্কার করে নিই, পরিষ্কার করে নিয়ে তারপরে মাছের ঝোলটা নামাবো, তারপর তো মাছের ঝোলটা হয়ে যাবে। এই দেখো দেখো সব নোংরা হয়ে আছে, বিছানা কাঁথা সব পরিষ্কার করে নেব। চলো এখানে কী করছে দেখো, গান করছে, নাচ করছে, কত কিছু করছে। এ দেখো বন্ধু, বিছানা কাঁথা সব পরিষ্কার করে নিয়েছি, এই জায়গাটাও পরিষ্কার করে নিয়েছি। চলো কি রান্না করেছি তোমাদেরকে একবার দেখাই, তারপরে একটা জিনিস দেখাবো, নিয়েছি তোমাদেরকে দেখাবো। এই দেখো আজকে করেছি, দেখো ভাত, আর এই যে খানমান পাতা বাটা, জলপাই সেদ্ধ, এখানে আছে মাছ ভাজা, মাছের মাথা ভাজা, এখানে আছে মাছের তেল পটকা চচ্চড়ি, আর জেসুরির চিকেন, আর এখানে মাছের ঝোল। মাছটা কড়াইয়ে রাখলাম, সবাই খেয়ে নিক, তারপরে একবারে বাটিতে ঢেলে দেবো, দিয়ে গ্যাসটা স্পর্শ করে মুছে নেব। আর ইচ্ছা করছে না এখন, তখন কিছু বেশি বাজে না, 12:30 বাজে, তবুও চলো তোমাদেরকে দেখাই কী কিনেছি। এই দেখো বন্ধুরা, নাইটি নিয়েছি কটা, কী বলো তো, দাঁড়াও ভালো করে ক্যামেরাটা রাখি। এই যে নাইটিগুলো সব একটু রঙটা কেমন কেমন হয়ে গেছে, তাই কটা নাইটি নিয়েছি। এই দেখো একটা নাইটি নিয়েছি, এটার এই গলা, এই দেখো এরকম গলা। আমি না গোল গলা ছাড়া পরতে পারি না গো, গোল গলা নাইটি ছাড়া একদম মানে আমি করতে পারি না, অন্য নাইটি বলে নিজেকে কমফোর্টেবল মনে হয় না, কাজ কাম করতে কী জানি কেন অসুবিধা মনে হয়, কিন্তু এই গোল গলা নাইটিগুলো পরলে আমার খুব ভালো লাগে। আর এই নাইটি নিয়েছি মেন আমি রান্নাবাড়ি করার জন্য, রান্না করতে করতে না হাত মুছে নিই, আমার রান্নাঘরে কিন্তু গামছা আছে, এই তোয়ালে আছে, তবুও রান্না করতে করতে কখন যে আমি হাত মুছেছি নাইটির মধ্যে কী জানি বুঝতে পারি না। আর একটা নিয়েছি মোমবাটিক, এই নাইটিগুলো আমার খুব ফেভারিট নাইটি, মোমবাটিকের নাইটি আমি এত পছন্দ করি তোমাকে কি বলবো। ওর কাছে যে কটা ছিল আমি সবই নিয়ে নিয়েছি, যে কটা বলে 3টে ছিল, 3টে নিয়েছি। আর ওটা আমি রান্নাবাড়ি করার জন্য নিয়েছি, কালো নাইটি তো অতটা নোংরা বোঝা যাবে না। এই দেখো একটা নিয়েছি সবুজ,
একটা নিয়েছি তোমার হচ্ছে, এটা কিন্তু কালো না, নস্যি, নস্যির মধ্যে একটু গোলাপি গোলাপি ভাব আছে আর সাদা আছে। এই দেখো, এই দেখো, সব কালী পুজো থেকে পরবো। তখন এগুলো নাইটি বাদ করে দেবো না, মানে তোমার সকালবেলা করে পরবো নাইটি, সকালে ছেড়ে যে বাসি কাজ করার পরে যে নাইটি ছেড়ে পরিষ্কার করি সব ঠাকুর ঘরটার, তখন এই নাইটিটা পরবো। এই দেখো, তো কেমন হয়েছে বলো নাইটিগুলো, ঠিক আছে? এই 4টে নাইটি নিয়েছি, ওই সেদিন বাড়িতে দিয়ে গেছি। সবাই কমেন্টে জানিয়ে কিন্তু কেমন হয়েছে নাইটিগুলো, ঠিক আছে? চলো দেখো বন্ধুরা, এখন বাজে রাত্রি 11:15। বড়মশাই খাওয়া হয়ে গেছে আর ছেলে মেয়েগুলোর খাওয়া হয়নি, কারণ আমার বাইরে মন্দিরের সব কাজ হচ্ছে, ওরা সব ওখানে দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এত ডাকছি কিছুতেই আসছে না, একটু পরে আসবো। বড়মশাই খাওয়া হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি আর এখানে দাদা দেখাচ্ছি। রাখ, এ দেখো বন্ধুরা, রান্নাঘর সব পরিষ্কার করে নিচ্ছি। এখন বাজে 11টা। দেখো, ছেলে মেয়েদের খাওয়া হয়নি, খেতে দেবো। বড়মশাই খাওয়া হয়ে গেছে। আর এই যে তরকারি কেটে রাখলাম কালকের জন্য। কালকে যেহেতু বৃহস্পতিবার পুজো টুজো করতে দেরি হয়ে যাবে, দেখলাম কিছুটা সময় আছে হাতে, ওরা সব বাইরে মন্দিরের কাজ দেখছে। আর এই দেখো, বেশিরভাগ মাংস ভাত খেতে দিয়েছি, এইসব মাংস ভাত খাচ্ছে। আর এই যে এতক্ষণে সব আসলেন মহারাজা মহারানী। চল সব খেয়ে নিবি বাবা, কেউ চল খেয়ে নিবি। কী নিয়ে এসছিস, কী নিয়ে এসছিস? ডাল ফ্রাই আর চানা মশলা। বাইরের খাবার পেলে হলো। চলো, পিহু দিদি করে, পিহু দিদি, দিদি আসলো না? দাঁড়াও দেখাচ্ছি কি নিয়ে এসছে। চানা মশলা, দুবেলা মাছ খেতে চায় না গো, ও একবারে মাছ খেতে চায় না, জোর করে তো একবেলা দিই ওকে। আর এখানে দেখি কি নিয়ে এসছে, ডাল ফ্রাই আর চানা মশলা দিয়ে খেতে দিয়ে দিয়ে ওকে খেয়ে নিই। চলো চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ভিডিওটা কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করতে ভুলো না কিন্তু। চলো, রাধে রাধে।